রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগ লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। সেই দুর্নীতি মামলায় এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। লালুর পাশাপাশি ডাকা হয়েছে তার স্ত্রী পুত্রকেও। এর আগে গত 11ই মার্চ তার পুত্র ও কন্যাকে তলব করেছিল ইডি এবং যদিও এই মামলায় 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তারা। সামনে বিহার বিধানসভা নির্বাচন এবং তার আগে লালুকে ইডির তলবে আরজেডির অন্দরে উদ্বেগ বাড়তে শুরু করেছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, সেটা হচ্ছে যে ইডির একটা এফআইআর হয়েছে, সেখানে নাম রয়েছে রাবড়ি দেবী, মানে যিনি লালু প্রসাদের বউ এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালু প্রসাদের নাম তো আছেই, এছাড়া রয়েছে তাদের দুই মেয়ে মিশা ভারতী এবং হেমা যাদবের নাম, আর তেজ প্রসাদ যাদব। কিন্তু কথা হচ্ছে যে ইডি এই মামলাটা আর কি, অর্থাৎ চাকরির বিনিময়ে জমি বা জমির বিনিময়ে চাকরি, যেমনটাই বলা যাক না, সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে। যেমন পশ্চিমবঙ্গে ইডি বা সিবিআই এর যে তদন্তগুলো শেষ পর্যন্ত কি ফলাফল হয় সেটা হয়তো 7, 8, 10 বছর পর জানা যাবে। এই যেন একটা অনন্ত মামলা চলতেই থাকে। বিষয়টা এরকম, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে আছেন, কিন্তু তার কোনো ভার্ডিক্ট হয়নি। কিংবা যদি আমরা আরো পিছিয়ে যাই, সারদা মামলা যেটা হয়েছিল, সেখানেও সুদীপ্ত সেন এখনো জেলে আছে, কিন্তু ফাইনাল রায় কিছু হয় না। তো সেই রকমই লালু প্রসাদ যাদবকে যে ডেকেছে, লালু প্রসাদ যাদব, মিশা ভারতী, তার স্ত্রী, তার ছেলে, এই যে বিষয়টা এখন এটা কতদিন টানবে সেটা একটা বড় কথা। তবে বিহারে এবছরই ভোট, সম্ভবত নভেম্বর মাসে ভোট হবে। তার আগে ইডির এই নড়াচড়া ইয়ের থেকে, আরজেডি থেকে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণই একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইডি এটা ডেকেছে বিজেপি কমান্ডে। এটা তাদের বক্তব্য। এখন আমরা দেখবো এই মামলা কোথায় পৌঁছয়, কি হয়, এই কল্পিতা। ধন্যবাদ বাসব।